তো আশা করি সবাই ভালো আছিস। আর ম্যাট্রিক্স থিওরির যে লেকচারগুলো আমরা পড়ছিলাম, তো ঠিকঠাক তোরা করছিস, মানে যেমন লেকচার করা উচিত। তো আগের দিন আমি বলেছিলাম যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শুরু হবে। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে, এটাও আমরা আগে আমি বলেছি ব্যাপারটা। তো আজকের আমরা ফুল মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা পড়বো। অ্যান্ড এখানে আমরা কিন্তু বিভিন্ন মানে র্যাঙ্ক বের করা যেটা আমরা শিখেছি, তো র্যাঙ্ক কীভাবে আমাদের এখানে কাজে লাগে সেটাও কিন্তু আমরা দেখব। সেজন্য আমি বলেছিলাম যে প্রত্যেকে কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড। মানে তুই যদি একটা জিনিস না বুঝতে পারিস তাহলে কিন্তু পরে আরেকটা জিনিস বুঝতে প্রবলেম হবে। ওকে, যদি একটা জিনিস যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু সেক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে কিন্তু প্রবলেম হবে। তো এই জিনিসগুলো আমি তোদেরকে বলেছি, যদি তোরা ফলো করিস তাহলে ভালো জায়গায় দেখবি, ভালো মানে ভালো কিছু হবে। আর যদি না ফলো করিস তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে, সেটা তোরা আশা করি মানে লাইফে বুঝতে পারবি পরে। এত তাড়াতাড়ি না, কিন্তু সময় আসলে ঠিক বুঝতে পারবি। তো র্যাঙ্ক র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স, মানে র্যাঙ্কের ব্যাপারটা কেননা র্যাঙ্ক জানা মানে র্যাঙ্ক থেকে প্রত্যেক বছর কিন্তু একটা না দুটো কোশ্চেন আসেই। র্যাঙ্ক বের করা, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হবে সেই টাইপের কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর ওরা কিন্তু জিজ্ঞেস করতে পারে। ওকে, তো সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যেগুলো যদি না তোরা বুঝতে না পারিস তাহলে কিন্তু হবে না। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হবে, সেই র্যাঙ্কটাকে কাজে লাগিয়ে আমরা যেরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আমরা পড়বো। সো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এক্ষেত্রেও কিন্তু আমার র্যাঙ্কটাকে কাজে লাগাবো কিছু কোশ্চেন সলিউশন করার জন্য, কিন্তু আমাদের র্যাঙ্কটা মানে র্যাঙ্কটা কাজে লাগবে। ওকে, তো সেই জন্য বলা আর কি। যদি না বুঝতে পারিস তাহলে আমাকে বলবি, আমি কিন্তু বলে দেবো, কিন্তু যদি ছেড়ে যাস তাহলে নিজেরই প্রবলেম হবে, পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন করতে পারবি না আর কি। চল, আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। অনেক কথা বললাম, বাট যদি কথাগুলো শুনিস লাইফে কাজে লাগবে। শান্ত ধীর মেজাজি যদি মানুষ হোস তোরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো কাজে লাগবে। পড়াশোনার অর্থ এই নয় যে তুই শুধু পড়াশোনা করলি ভালো জায়গায় গেলি, ভালো মানুষ হওয়াটা কিন্তু খুব জরুরি আজকের দিনে। ওকে, আর মিডল ক্লাস ফ্যামিলির কাছে ওই একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভালো মানসিকত্ব আর শিক্ষা, এছাড়া তাদের কাছে কিন্তু কোনো অপশান নেই। তো যাই হোক, আজকে আমরা কী পড়বো না, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে যারা শুনেছিস তাদের মানে তারা ভালো শুনেছি যখন ভালো, বাট আমি একদম প্রথম থেকেই বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে। তো সিস্টেম অফ লিনিয়ার সম্পর্ক মানে ইকুয়েশন মিনস তোকে অনেকগুলো ইকুয়েশন দেওয়া থাকবে, তাদের রিলেটেড সেই রিলেটেড কোনো কন্ডিশন দিতে দেওয়া মানে দেওয়া থাকবে এরকম টাইপস। ওকে, তো যেমন এরকমই থাকে যে a11 x1 প্লাস a12 ওকে x2 প্লাস ডট ডট করে প্লাস a1n xn ইকুয়াল টু b1 a21 x1 প্লাস a22 x2 প্লাস a2n xn is equals to b2 and so on. an1 x1 plus an2 x2 plus an sorry m নিতে sorry এখানে mn নে m1, this will be m1 m2 হ্যাঁ m1 নয় m1 m2, this will be mn x what xn is equals to bm. Okay, so is a system of m linear
ইকুয়েশন m linear equations in n variable x1 x2 and ডট করে xn। ওকে, তো এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি কি পাবো দেখ ভালো করে। যদি এই জিনিসটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্ম দিই তাহলে ব্যাপারটা কি পাবো সেটা আশা করি তোরা বুঝতে পারবে যে এই ব্যাপারটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্ম দিই। তো এই ব্যাপারটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি কি পাবো, দেখ তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জাস্ট ম্যাট্রিক্স ফর্মে লেখা a12 and ডট করে a1n and so on am1 am2 and so করে amn, this is equals this x1 x2 ডট করে xn and this equals to what b1 ডট করে bm। তো জাস্ট এটা যদি প্রোডাক্ট করা হয় এবং যদি বোথ সাইড ইকুয়াল করা হয়, ম্যাট্রিক্সের বেসিক জিনিস যদি ইকুয়াল করি এবং প্রোডাক্ট করি তো বোথ আর ইকুয়াল। ওকে, both are equal and then we will get these types of equations, okay, and this is can be written as a, this will be actually m cross n matrix, m cross n cross multiply by this will be our xn cross 1 and this will be our bm cross 1 matrix। তো এই অবধি আশা করি সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা। যদি কারোর কোনো রকম ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি, আশা করি মানে কিছুই নেই। ওকে, এবারে কয়েকটা মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে বলছি শোন। A system of linear equations is system of linear equation is said to be consistent if it has a solution। 2 number, a system of linear equation is said to be inconsistent if it has no solution। যদি সলিউশন থাকে তাহলে কনসিস্টেন্ট, আর যদি সলিউশন না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট। ওকে, আশা করি এই অবধি সবার কাছে ক্লিয়ার। That will ax equal to b homogeneous system of linear equation b equal to 0, that is ax equal to 0, non-homogeneous system of
linear equation and b not equal to 0, that will be x not equal to 0. জাস্ট ফর মনে রাখার জন্য এটা তোদেরকে বললাম যে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এই ব্যাপারগুলো তোরা দেখলি আর এই জিনিসগুলো তোরা কিন্তু বুঝলি। তারপরেও যদি কারোর কোনো যদি ডাউট থাকে তো আমাকে বলবি, ডাউট রেখে যাবি না, তার কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। যদি ছেড়ে যাস তাহলে নিজেরই ক্ষতি হবে রে, নিজেরই ক্ষতি হবে। আমার ক্ষতি হবে না, তার কারণ আমার পরীক্ষা হয়ে গেছে, আমার যেটা দরকার আমার সেটা হয়ে গেছে। সেই জন্য তোদেরকে বলার জন্য বলছি পড়। homogeneous system of linear equation, homogeneous system of linear equations কি বলেছে, that will be আমরা কি জানাচ্ছি ax equal to 0, this will called homogeneous system of linear equation in আমরা previous দেখেছি এর previous। so that means actually option 1 কি বলছে দেখ, x equal to 0 is always a solution of x equal to 0, x equal to যদি 0, x equal to 0 এটা কিন্তু অলওয়েজ একটা সলিউশন কার না এই ইকুয়েশনটার। তো দেখ x equal to 0 is always solution of x equal to 0, জাস্ট আমরা বলছি যদি মানে 0 ইজ এ সলিউশন অফ দিস ইকুয়েশন, এটাই আমরা বলতে চাচ্ছি ইনডিরেক্টলি যে 0টা হচ্ছে ওর সলিউশন হবে। ওকে, 2 নম্বর বলছি যে x equal to 0 is known as trivial solution, trivial solutions or self না ট্রিভিয়াল সলিউশন, ব্যাস এভরি থাক। এটাকে আমরা কি বলি না ট্রিভিয়াল সলিউশনও বলে থাকি ব্যাপারটাকে। ওকে, 3 নম্বর any solution of ax equal to 0 other than x equal to 0 is known as non-trivial solution, is known as non-trivial solution. ওকে, এভরি সবার কাছে ক্লিয়ার। জাস্ট আমি লিখছি পেপারগুলো, তোরা দেখ পরে কিন্তু বুঝতে পারবে যে কি হচ্ছে আর না হচ্ছে। তোরা পরে যত মানে আরেকটু এগিয়ে যাব তত তোরা বুঝতে পারবি যে ব্যাপারগুলো কিভাবে কানেক্টেড। ওকে, সো 4 নম্বর দেখ ax equal to 0 is always consistent. Consistent means it has solutions, always solution exist করে বিকজ এর কি x equal to 0 trivial solution always exist করছে। তো এই অবধি আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার, এই অবধি আশা করি সবার কাছে ক্লিয়ার। নেক্সট যেটা দেখ ইম্পর্ট্যান্ট জিনিস 5 নম্বর ভাবি যদি আমি সেটাকে, টু find solution of ax equal to 0 we reduced coefficient
coefficient matrix A into echelon form by applying elementary row transformation only row operations. Then by back tracing from bottom to top, we find the general solution of this system. Solution of the সিস্টেম। দেখ এটা আমি এক্ষুনি করাচ্ছি সেটা বুঝতে পারবি। দেখ সাপোজ তোকে এরকমই বসলো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, 2x plus 3y plus z equal to 4z equal to 0 and 7x plus 10y plus 13y equal to 0. সো এটাকে প্রথমে কি হবে না ম্যাট্রিক্স ফর্ম যদি আমি লিখে নিই তাহলে 1 1 1 2 3 4 7 10 13 ওকে। সো দিস ইজ এবার এটাকে কি করব এটাকে রো অপারেশন করব। রো অপারেশন করার পর আমি এসএলএন ফর্ম আমি আগে বলেছি এসএলএন ফর্ম কি হতে পারে না ডায়াগোনাল এন্ট্রিগুলো রাখবো, ডায়াগোনাল এন্ট্রির নিচে টার্মগুলো আপনাকে জিরো করতে হবে। তো এটাকে যখন তুই যদি জিরো করি রো অপারেশন করতে থাকিস তাহলে তুই কিন্তু এমন ফর্ম পাবি 1 1 2 0 1 2 0 0 0 এমন চলে আসবে। তো দিস ইজ কল অ্যাকচুয়ালি এসএলএন ফর্ম। তো এটা যদি এসএলএন ফর্ম হয় এবার জাস্ট এরকম নিয়ে আসার পরে কি হবে না সলিউশন কি করে বের করব। আমার এসএলএন ফর্ম এক্স কি দিস then x y and z is equals to what 0 0 0. Then we will get the solutions of x, the value of x and y and z, and so here 0 into z equal to z, this last term. So z, what the value of z, z equals to a and a belongs to r. Z can be anything, বোঝা গেছে আশা করি। এবার যেহেতু আমি z ইকুয়াল টু এ পুট করেছি এবং এ বিলংস টু আর, সো ওখান থেকে আমি যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু একটা 0 পাবো আর একটা পাবো কি ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 0. সো ওয়াই ইকুয়াল টু মাইনাস 2a অ্যান্ড এক্স ইকুয়াল টু হোয়াট এক্স ইকুয়াল টু আমি এখান থেকে কী পাবো না এক্স ইকুয়াল টু আমি এই পাবো। সো আওয়ার সলিউশন উইল বি সলিউশন একটা সেট পাবো অ্যাকচুয়ালি সলিউশন উইল বি কী পাবো একটা সেট পাবো এস যদি ডিফাইন করি। সো দিস উইল বি এক্স ওয়াই জেড ট্রান্সফরমেশন, দিস উইল বি অ্যাকচুয়ালি হোয়াট দ্য ভ্যালু এক্স এ minus 2a and a will be transformation and a belongs to r. This is the set of solution can be a can be anything, so solution can be anything of these equations. Okay, different types of comes. সো এই হচ্ছে মিনিমাম মানে একটা স্টেজ তোদের আমি বললাম জাস্ট যে এমন তোকে ইকুয়েশন দেওয়া রইলো তো এখান থেকে সলিউশন বের করতে হবে। তো সলিউশন বের করার জন্য আমাকে কী করতে হবে না আমি কী করেছি প্রথমে এসএলএন ফর্ম নিয়ে গেছি, এসএলএন ফর্ম থেকে আমরা বের করে নিয়েছি ডিরেক্ট। ওকে নেক্সট দেখ ডিরেক্ট কিন্তু আমরা বের করে নিয়েছি। নেক্সট নাম্বার অফ লিনিয়ার independent equation
এটা লাল কালি লিখছে এই জন্য গুরুত্বপূর্ণ। অর রেস্ট্রিকশন ইন এ এম ক্রস এন x n cross 1 equal to a m cross 1 is equals to rank of a equal to r, say as 1 linearly independent restriction restrict sorry restriction restrict freedom of one variable of one variables. So if rank of a equal to r, then general solution of x equal to 0 r variable, all variables are restricted, so number of independent variable in general solution is n minus r. বলছে দেখ rank of r a equal to r, the general solution of ax equal to 0 r variable are restricted in number of independent variable in the general solution is n minus r. ওকে, নেক্সট দেখো যে a m cross n x n cross 1. সো দেখ এখানে র্যাঙ্ক কতটা জরুরি আমরা ইউজ করব র্যাঙ্কের ব্যাপারটা। র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন, অ্যাকচুয়ালি নাম্বার অফ ভ্যারিয়েবল, এমন যদি কেস থাকে তাহলে ইমপ্লাই করবে 1 নম্বর এক্স ইকুয়াল টু 0 ইজ দ্য অনলি সলিউশনস। 2 নম্বর সিস্টেম has trivial solution. 3 number system has unique solution. Rank of a is equals to r which is less than n. এখানে দেখ একটা আলোচনা করেছি দিস টাইপস। এখানে আমি বলেছি র্যাঙ্ক অফ এ যা ওর ভেরিয়েবলটা নাম্বার অফ ভেরিয়েবল সেম, যেমন র্যাঙ্ক অফ 3 আর ওটা হচ্ছে 3 ভেরিয়েবল সাপোজ দিল কোয়েশ্চেনটা, তো সেক্ষেত্রে কিন্তু সেম জিনিস আমি মানে এই জিনিসটা অ্যাপ্লাই হবে, বাট অন্য ক্ষেত্রে কিন্তু সেম জিনিস অ্যাপ্লাই হবে না। ওকে, জাস্ট এটুকুই মনে রাখলেই হবে। সিম্পল জিনিস তোদেরকে আমি পড়াচ্ছি, সিম্পল ফুল সিম্পল। এই জায়গাটা র্যাঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। দেখ সিস্টেম অফ ট্রিভিয়াল সলিউশন, ইউনিক সলিউশন, অনলি সলিউশন, সেগুলো কিন্তু আমরা বলছি। তো এই কেসের ক্ষেত্রে ফার্স্ট কেস হচ্ছে সিস্টেম হ্যাজ n মাইনাস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ওকে, অ্যাটলিস্ট তো থাকবে একটা। সিস্টেম হ্যাজ
নন ট্রিভিয়াল সলিউশন। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসগুলো। সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন। তো এই কেসগুলো কিন্তু তোদের মনে রাখবে। র্যাঙ্ক বার করে দেখ, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করলাম, সেই র্যাঙ্ক বের করে কিন্তু আমরা এটা হোমোজেনাসের কথা বলছি, যা কিছু আলোচনা করেছি কিন্তু এখানে সব হোমোজেনাসের কথা আলোচনা করেছি আমি। ওকে, তো আমরা কি দেখলাম যে র্যাঙ্ক দেখে কিন্তু আমরা সলিউশন ইউনিক হবে কি ট্রিভিয়াল হবে সেটা কিন্তু আমরা সহজে জানতে পারছি। আর শুধুমাত্র র্যাঙ্ক, তাহলে র্যাঙ্কটা বের করে শুধুমাত্র কতটা ফায়দা দেখে, যে যদি র্যাঙ্ক বের করতে মানে শিখে যায় তাহলে সে র্যাঙ্কের ওখানেও ভালো মার্কস পাবে, র্যাঙ্ক রিলেটেড। বাট ওখানেও যে র্যাঙ্কটাকে কাজে লাগিয়ে সহজে একটা কোশ্চেন যে সলভ করে দেবে সেটাতেও তার কত সুবিধা হবে সেটা একটু ভেবে দেখ। তো সেই জন্য বলছি যেগুলো আমি পড়াচ্ছি না সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো যদি তোরা পড়তে থাকিস, পড়ে নিস, তো তোদের কাছে সমস্ত কিছু ইজি হয়ে যাবে, সমস্ত কিছু ইজি হয়ে যাবে। সেজন্য বলছি ভালো করে মন দিয়ে যদি পড়িস তাহলে দেখবে জ্যাম কেন অন্য সমস্ত রকমের ম্যাথের যে বড় বড় পরীক্ষা সব একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো জাস্ট ভরসা রেখে পড়তে হবে রে। ওকে, তো সিস্টেম দেখ, র্যাঙ্ক দেখে আমি কিভাবে বলতে পারি একটু বোঝ। দেখ, সাপোজ এমন একটা এক্সাম্পল ভাব যে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই, বা আগেরটাই দেখ, আগের একটা এক্সাম্পল আমি এক্ষুনি যেটা দেখাচ্ছিলাম, এই যে ইকুয়েশনটা রয়েছে। তো এই ইকুয়েশানে আমরা কি পেয়েছি দেখ, এই ইকুয়েশানে আমরা পেয়েছি এর র্যাঙ্ক কত হবে। র্যাঙ্ক অবভিয়াসলি 2, যেহেতু র্যাঙ্কটা 2 হয়ে যাচ্ছে তাহলে সিস্টেমের ইনফাইনাইট সলিউশন এটাও কিন্তু পসিবল সিস্টেমের কাছে। সিস্টেম হ্যাজ এন মাইনাস আর, তাহলে এই তিনটের মধ্যে একটা আমরা দেখ একটা পেয়েছি, সেটা হচ্ছে কি সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন। তো প্রিভিয়াস এক্সাম্পল আমরা কিন্তু ব্যাপারটাকে দেখেছি, তাই না? তো প্রিভিয়াস এক্সাম্পলে কিন্তু আমরা ব্যাপারটা দেখেছি। তারপরেও যদি কারোর কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে বলবি, কিন্তু আমি ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করে দেব। তো আজকের লেকচার এবি থাকবে, আমাদের লেকচার। তো নেক্সট লেকচারে আবার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে নন হোমোজেনাসের ব্যাপারটা, সেই নন হোমোজেনাসটা নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্সে এখন বাকি আছে কিছুটা টপিক, তো আশা করি বেশি দিন লাগবে না। তারপরে মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা যাওয়ার পরে আমরা মানে আইগান ভ্যালু, যেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে সেই আইগান ভ্যালু সেগুলো আমরা দেখব। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, মানে পরের নেক্সট লেকচার ওটা তো আমরা শুরু করব, আইগান ভ্যালু অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। তো আজকের লেকচার এগুলি থাকবে আমাদের। তো আশা করছি তোরা ঠিকঠাক পড়ছিস, পড়াশোনা কর। যদি পড়াশোনা না করতে পারিস তাহলে কিন্তু কেউ থাকবে না পাশে, একটা সময় পরে সবাই কিন্তু মুখে লাথিই মারবে, এটাই সত্যি কথা। আর স্টুডেন্ট লাইফ হচ্ছে মানে কি বলবো, খুব খারাপ লাইফ, পুরো অপরের ওপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছিস। তো সেই জন্য বলছি যত পারবি কম সময়ের মধ্যে ভালো জায়গায় যদি দাঁড়িয়ে যেতে পারিস তো খুব ভালো, আর নইলে কিন্তু প্রবলেমের শেষ থাকবে না, মানে প্রবলেমের উপর প্রবলেম আসবে বলে কিন্তু বসে আছে। তো লাইফটাকে সিরিয়াস নিয়ে, যাই হোক যথেষ্ট সব বড় হয়েছিস, বোঝার ক্ষমতা নিজেদের আছে। আর ভালো থাক সবাই, প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যে সবাই ভালো থাকিস। তো নেক্সট লেকচার আমরা কমপ্লিট, মানে নেক্সট লেকচারে আমাদের মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কমপ্লিট হয়ে যাবে ম্যাট্রিক্স রিলেটেড। যেহেতু এটা ম্যাট্রিক্স পড়ছি সেই জন্য আমি ম্যাট্রিক্স রিলেটেড ব্যাপারটা বললাম, নাহলে আমি মানে যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়বো সেখানেও কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, সেখানে আরও ডিটেলসে আমরা জানবো। ওকে, তো ম্যাট্রিক্সে যতটুকু আমাদের জানা উচিত ততটুকুই আমি মানে বলছি, বা তার থেকেও আরও বেশি বলছি, তোরা বুঝতেও পারছিস। যত দিন যাবে তত লেভেল হাই হবে, এটা তো স্বাভাবিক।
ঠিক আছে, টাটা। ভালো থাকিস, সবাই নিজেদের শরীরে খেয়াল রাখিস।